কান ধরে তওবা করতেছে, আর জীবনের সামনে কাতারে আসবো না, আরো আজকে আর ভুল করছি। আল্লাহ রাসূল বলেছেন, সামনে কাতারের খালি সোয়াব যদি আমি বলে দিতাম, সামনে কাতারে মুসল্লি আসার জন্য মারামারি শুরু করে দিত, এত সোয়াব আল্লাহ সামনে কাতারে দেবে। কন্যা সুবহানাল্লাহ। রাখাল এতদিন নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে প্রবেশ করা লাগবে, আর মসজিদের মধ্যে প্রবেশ করতে গেলে একটা দোয়া লাগে। একটা কি লাগে? এ দোয়া কি আপনারা জানেন? না না, আপনাকে কভার করছি, দেখি তো একটা, এদের হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে আছো, দেখি ময়না কত মসজিদে ঢোকার দোয়া কি কো জানেন না? আপনি ইউটিউব চালাচ্ছেন, এতদিন হলে রাখালের ওয়াজ শুনতেছেন, তাও দোয়া জানেন না ময়না? অন্য কোনো যুবককে আর প্রশ্ন করবো না। এই যে আমার এই ভাই চশমা আলা ভাই, মন কষ্ট নিয়েন না, এটাতে কি সব যে আপনি পাবেন। আল্লাহুম্মা ইফতাহলি, কোন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। আচ্ছা, এই দোয়া মুখস্থ করতে কোনো মাদ্রাসা যাওয়া লাগবে? কতক্ষণ মাদ্রাসা যাওয়া লাগবে? এই শুনতে শুনতে আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে বলতে শুনিনি যে সূরা ফাতিহা মুখস্থ করার জন্য মাদ্রাসা পড়া লাগছে। এমনি 2-4 দিন নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহা মুখস্থ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে ঢোকার দোয়া, মসজিদে বাইরের দোয়া, এলা মুখস্থ করার জন্য মাদ্রাসা পড়া লাগবে। আমি ছোটবেলা একটা গান শুনছিলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। তখন এই গানটা অর্থ বুঝতে পারিনি, কিন্তু এখন এসে বুঝলাম এই তিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই নবী আমাদের পক্ষে ওকালতি করে, বারিস্টারি করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। সেই নবীর উপরে দরুদ পড়তে আমাদের মধ্যে কৃপণতা আছে? যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রঘুনাথপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসরে কবুল করেছেন, জনাব মোহাম্মদ ইদ্রিস আলী দেওয়ান। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন মণ্ডল। সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খাদিমুল মাসুদ আঞ্জুমান, উনি আসেনি তাই না? মাশাআল্লাহ, আইছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তার জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাকে সুন্দরভাবে হায়াতে তাইয়্যিবা শাফায়ে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। যেনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখন আমি বললাম যে কবুল করেছেন, তখন কিছু একটা বলা দরকার ছিল। কি বলবেন কোন? আপনারা কি মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আইছেন? না, আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন বলেন, এই মুহূর্তে এই জান্নাতের বাগানে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনারা করেননি, বরং আল্লাহ আপনাকে করাইছে। তার মানে বিশ্বাস করতে হবে আমরা যতই পাপী হই, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি আছে। যদি রাজি না থাকতো তাহলে এই জায়গায় আমাদেরকে কবুল করতেন না। যিনাদেরকে আল্লাহ তাআলা কবুল করে আজকের জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে
আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি লাভ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি না, আল্লাহর প্রশংসা করার অগণিত কারণ। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। জগৎ হলো তিনটা, খুব খেয়াল করবেন। জগৎ কয়টা? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই দুনিয়াতে আসার পরে এটা হলো ইহকালীন জগৎ বা দুনিয়ার জগৎ। এই দুনিয়া থেকে আর একটা জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আখেরাত বা কবরের জগৎ। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে কয়টা? একটা জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নেই। আমরা যে রুহের জগতে ছিলাম এ কথা কি আমাদের মনে আছে? কিন্তু ছিলাম যে, এটা বিশ্বাস নাই? হ্যাঁ, মাশাআল্লাহ, বিশ্বাস থাকলে যথেষ্ট। তাহলে রুহের জগতে আমরা ছিলাম, দুনিয়ার জগতে আছি, আখেরাতের জগতে আমরা যাব। তিনটা কাল, একটা হলো অতীতকাল, রুহের জগৎ চলে গেছে, বর্তমান কাল দুনিয়ার জগতে আমরা আছি, আর ভবিষ্যৎকাল আখেরাতের জগতে আমরা যাচ্ছি। যেরকম ঠিক কিনা? যাচ্ছি মানে বুঝলেন? যাচ্ছি মানে এমনভাবে আমাদেরকে থাকতে হবে যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। এখন আপনারা হিসাব করে দেখেন তো, রুহের জগতে খালি আমাদের রুহু ছিল না বহু রুহু ছিল? বহু রুহুর ভিতর থেকে আল্লাহ আমাদের রুহুকে পছন্দ করে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করলেন। চিন্তা করে দেখেন। এখন আপনারা বলবেন, হুজুর মুসলমানের ঘরে প্রেরণ করার কারণেই যে আমাদের উপর আল্লাহ দয়া করলো, তা কেমনে বুঝবো? এটা বুঝবো আমরা যখন আল্লাহর কোরআন পড়বো। তখন আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। সবাইকে বলা লাগবে, নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, মনে করেন যদি আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যখন আমাদের করার কিছু ছিল? তো বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এ কারণে খুশি না বেজার? তাহলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। আমাদের নবী হলেন সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ। এই যে আমরা বললাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আরবিতে বলেন তো, এর বাংলা অর্থ হলো সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নেতা। জোরে কোন ঠিক? বিশ্ব নেতা, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কি? আমি ছোট্ট একটা ঘটনা বলি। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীস আলাইহিস সালাম বসে আছে। আদম নবী মা হাওয়ার পেট থেকে যত সন্তান জন্ম নিয়েছে তার মধ্যে একজনকে আল্লাহ নবী করছেন। আমার কথা কি বুঝতে পারলেন? মা হাওয়ার পেট থেকে আদম নবীর যত সন্তান হয়েছে তার মধ্যে নবী হয়েছে কয়টা?
একজন, তার নাম হলো শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম একদিন রাস্তায় বসে আছে, কিন্তু বসার সাইজ খুব একটা ভালো না। যেরকম আপনারা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে বসছেন, বসার একটা সাইজ নাই। ফাঁকা থাকলে পিছনে থাকে, অসুবিধা কি? কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। শয়তান ঢোকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান একসময় আপনার ভিতরে ধোঁকা দিতে পারে। তো শীষ আলাইহিস সালাম বসে আছে, বসার কোনো সাইজ নাই। যেরকম হাসিনা বসে আছিল ক্ষমতায়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো বসার কোনো সাইজ আছিল? হাসিনার খালি বসার সাইজ থাকলে আজকে এইভাবে পলান লাগতো না। বসার একটা সাইজ আছে, ভোট হোক, ভোটে যাই জিতবে তাই বসবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বসার একটা সাইজ। তো এখন শীষ আলাইহিস সালাম বসে আছে, বসার কোনো সাইজ নাই। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। বলে গরম ভাব হওয়ার কারণ কি? বলে কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি জান্নাতের হুর। কিসের হুর? মানে আদম আলাইহিস সালামের হাওয়ার পেট থেকে জোড়া জোড়া সন্তান জন্ম নিত। মানে প্রথম জোড়ার সাথে পরের জোড়া ছেলে মেয়ে বিয়ে হতো, এভাবেই শরীয়তে তখন নিয়ম ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম জন্মের সময় জোড়া পায়নি, যার কারণে শীষ আলাইহিস সালাম যখন যুবক হলো তখন আদম নবী চিন্তায় পড়ে গেল যে আমার শীষ তো যুবক হয়ে গেল, এখন তো কোনো মেয়ে নাই। তখন আল্লাহ বললেন, চিন্তা করা লাগবে না, আমি একটা বেহেশতের হুরকে শীষ আলাইহিস সালামের বউ করে পাঠিয়ে দিলাম, আপনি তার সঙ্গে বিয়ে দিয়ে দেন। তাহলে দুনিয়াতেই জান্নাতের হুরকে যে বউ পাইছে তার ভিতরে একটা ভাব থাকার কথা না? কথা বলেন। আমার বাপও কি নবী, নিজেও নবী। আদম আলাইহিস সালাম চোখের পানি বের করে বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরি জাহানের পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আদম নবীর কথা শুনে তো শীত চমকে গেছে, যে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই শেষ নবীর উম্মত হয়ে গেলে আমার জীবন ধন্য হতো কেমনে? আদম বলতেছেন, তাহলে শোনো, আমি সামান্য একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে গোস্ত পচে মুখের হাড় বের হয়ে গেছে। এরপরও আল্লাহ আমার তওবা কবুল করেনি। ওই নবীর ওসিলা যখন ধরেছি তখন আল্লাহ আমার তওবা কবুল করেছে। শোনো শীষ, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর আগে ওই নবীর ওসিলায় যদি একবার তওবা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম বলতেছেন, বাবা তাহলে নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বললেন, বাবা শীষ, ওই নবীর উম্মত সবাই হতে চাইলেও হতে পারবে না। ওই নবীর উম্মত হবার গেলে ভাগ্য লাগে। জোরে কোন কি লাগে? এখন আপনারা বলেন তো আমাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন। সেই নবীর সুন্নতকে বাদ দিয়ে ইংরেজ খ্রিস্টানদের চাল চরিত্র আমরা গ্রহণ করেছি। যেই নবী আমাদেরকে বাদ দিয়ে নিজে জান্নাতে প্রবেশ করবে না, রাসূল বলেছেন আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি নবী নিজে জান্নাতে প্রবেশ করব না। সমস্ত উম্মতেরা জান্নাতে ঢুকলে এরপরে আমি নবী জান্নাতে যাব। এমন একটা নবী পাওয়ার পরে খুশি হয়ে আমরা সবাই আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। যারা কইলেন না, এই নাই শব্দটা যারা কইলেন না, মুখ বন্ধ করে থাকলেন, আচ্ছা আপনাদের কান্দের ফেরেশতা কি লিখবে কোন তো? না, আপনাদের কান্দর দুটো ফেরেশতা আছে না? নাই? বিশ্বাস করেন আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যখন আমি বললাম জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ? যারা নাই বলেছেন
ডান কান্দের ফেরেশতা লেখা মাত্র আল্লাহ বলেছেন তোমরা সাক্ষী থাকো, আমার কোরআনকে যারা সন্দেহ নাই বলল, আমি আল্লাহ তাদের জীবন থেকে জাহান্নামকেও দূর করে দিলাম। আপনারা কি ভাবতেছেন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া জান্নাতে যাবেন? জান্নাতে যাইতে গেলে আল্লাহর দয়া লাগবে। যে কোনো ওসিলাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? সবচাইতে হক কথা হলো, সত্য কথা হলো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, 3 বারে আপনারা নাই নাই করলেন। আমি সেই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তারা আমাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? একটা গজল আপনারা শুনছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই ছেলেপেলেরা আসা খাড়ায় থাকো, কেন জায়গা নাই? তো বহু জায়গা আছে, বসে না কেন? এই যে বসবার করি কতগুলো বার চলে যায়, যাবেই। কোরআনের মাহফিলে বসা সবার ভাগ্য হবে না, এখানে বসবার গেলেও ভাগ্য লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে তাদেরকেই কেবলমাত্র এই কোরআন হেদায়েত দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুত্তাকি ছাড়া এখানে কেউ বসে পারবে? যারা আপনারা বসছেন সবাই আপনারা মুত্তাকি বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস স্থাপন আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, দেখছি কোনোদিন? জাহান্নামের কথা শুনলে মনে কষ্ট হয়, জান্নাতের কথা শুনলে মন আনন্দ পায়, তার মানেই তো আমরা বিশ্বাসী। জোরে করো সুবহানাল্লাহ। যত বড়ই পাপী হন, জাহান্নামের কথা শুনলে মনে যদি কষ্ট হয়, জান্নাতের কথা শুনলে মনে যদি আনন্দ পায়, বিশ্বাস করেন আপনার ঈমান আছে। আপনি পাপী হতে পারেন কিন্তু আপনার ঈমান আছে। আপনি যদি পরকালকে বিশ্বাস করেন আপনার ঈমান আছে। আল্লাহকে দেখেন নাই, বিশ্বাস করেন, ঈমান আছে। আর ঈমান এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বসতে বললাম, কতগুলো ছেলে ঘাড় তেড়ে করে চলে গেল। যা অসুবিধা আছে? যে কয়েকজন আপনারা বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই বিশ্বাস স্থাপনকারীর জন্য আল্লাহর 1 নম্বর ওয়াজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? এখন আসরের নামাজ পড়ছে, আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, বুঝছেন? ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। নিচে আর জমির কি নাই? পানি নাই। ওই এখন চারিদিকে তাকায় দেখতেছে কেউ আছে কিনা। চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে ওই বিসমিল্লাহ করে জমির আল কাটছে। জমির আল কাটায় ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন তো, এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই? এখন কি নাই? কারণ ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে গান। আমরা হাসিনার সময় আমাদের ইমানের খবর কি? আমার এলাকার মৌলানাকে কইছে, হুজুর একটু আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন। আওয়ামী লীগের একজন নেতা বলেছে দোয়া করবেন। ওই ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আপনারা বলেন হাসিনা না হাসানা? কিন্তু ভয় যে হাসিনা মেরে দিচ্ছে। এখন এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের 1 নম্বর শর্ত হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে। আল্লাহর ভয় কেমনে কেমনে আল্লাহর ভয় করা যায় এইটা বোঝানোর জন্য বলতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর একসময় আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাঙ্গা তরবারি হাতে নিয়েছিলেন।
যখন রাস্তার মধ্যে জানতে পারলেন যে তোমার বোন আর বোন ভগ্নিপতি ঈমান গ্রহণ করছে, তুমি যাকে হত্যা করবা তার দলে ভর্তি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর নবীর দরবারে না গিয়ে ওই বোন ভগ্নিপতির বাড়ির দরজায় গেলেন। যেই মাত্র বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন যে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, জিকিরের কারণে, জিকিরটা কি? এই কোরআনটাই কিন্তু একটা জিকির। কোরআনটা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। উমরের অন্তরে থরথরি শুরু হয়ে গেল। তারপরেও রাগ করেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে দরজা খুলে বোন ভগ্নিপতিকে একসময় মার শুরু করে দিলেন। মারতে মারতে একসময় বোনের গায়ে রক্ত দেখে বললেন, বোন তুই কি যেন পড়তেছিলি, ওইটা একটু আমাদের দে তো। সঙ্গে সঙ্গে বোন সাহস করে বললেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি যেইটা পড়তেছিলাম ওইটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করা লাগবে। দেখছেন, পিটন খাওয়ার পরেও সাহস কম না বেশি? কার ভয়? আমি যেটা পড়তেছিলাম ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে। অপবিত্র কোনো লোক আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে হযরত ওমর নরম হয়ে গেলেন, নবীর দরবারে গেলেন, তরবারি নবীর কদমে জমা দিয়া নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করলেন। এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করার কারণে এক সময় আল্লাহ তাআলা হযরত উমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে। বাংলাদেশের মতন ৯৬টা, কয়টা? বাংলাদেশের মতন ৯৬টার দেশের খলিফা হচ্ছেন হযরত উমর, যাকে ইসলামের ইতিহাস বলে অর্ধ জাহানের খলিফা। সে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর একদিন মসজিদের মেম্বরে বসে, আত্তাকুল্লাহর উপর কথা হচ্ছে, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। নিজের গালে ডান হাত দা ডান গালে, বাম হাত দা বাম গালে চড় মারতেছেন। নিজের গালে যখন নিজে চড় মারতেছেন, এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন। কারণ ওমর ফারুক বলে, ওসমান আমার এই মেম্বরে বসে অতীতের কথা বারবার মনে হয়ে যাচ্ছে, অতীতের কথা। তো ওসমান গনি বলে, আপনার আবার অতীত কি? বলে, আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমি খালার বাড়িতে কি করতাম? রাখালি করতাম। আমার কাজ হচ্ছে ছাগল চড়ানো। আমি ছাগল চড়াই বিকেলবেলা যখন বাড়িতে আসতাম, আমার খালা ছাগলের পাল গুনা দেখে ২-৪টা কম পড়ে গেছে। তখন আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দিকে ৩-৪টা কম। আমি আবার দৌড় দিতাম। এক দৌড়ে গিয়ে পাহাড়ি এলাকা থেকে ছাগলগুলো খুঁজা খুঁজা এনে খালারে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল এভাবে মুড়ে ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব। আমি সঙ্গে সঙ্গে খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি আপনি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? আমি কোথায় থাকবো খালা, আমাকে কে খাবার দেবে? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? অন্তর থেকে বলা লাগবে আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশে আছে।
আমাদের বাংলাদেশে যারা কোরআন পড়ে, কোরআনের ওয়াজ করে, কোরআনের আন্দোলন করে, তাদের উপরে জনগণ খেপা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, চিন্তা করছেন? আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন কোরআনওয়ালাকে আল্লাহ কতটুকু খোদা ভীতি বান্দা বানায়, এটা নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। ছদ্মবেশ নিয়ে, অর্ধ পৃথিবীর খলিফা, ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। দুইটা পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর কেমনে বলবো যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? এই সবাই জোরে কোন কয়দিন যায় না? আর সেই উমরও কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই তুমি যে উমর দেখ পারছাও না, আমি সেই উমর, এই বলাও সারা রাখাল, এর নাম হলো হাত ফেল। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ফারুক বলে রাখাল, সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটা দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন তো, কোন দল ক্ষমতাত গেলে ইমামতি করবার পারবে? ও কোথায় শরম লাগিচ্ছে? আর জামাতের নাম ধরার দরকার নাই। আলেম ওলামার দল যদি ক্ষমতায় যায়, আল্লাহওয়ালার দল যদি ক্ষমতায় যায়, তাহলে তারাই শুধু ইমামতি করতে পারবে। জোরে কথা কন না কেন রে ভাই, কথা কন না কেন? নেতা যদি দেখ পারছাও, মসজিদত যাও, মেহরাবের মধ্যে কে নামাজ পড়াচ্ছে আগে সেটা দেখো। মিয়া, আমার গ্রামের মসজিদে 3 জন মুসল্লি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। হুজুরের মা অসুস্থ, হুজুর হাসপাতালে চলে গেছে, মা হলো। এখন হুজুর মসজিদে আসেনি। এখন এরা 3 জন খালি বারবার ঘড়ি দেখতেছে। আমি ঢুকবার চাই, দেখতেছি আর 1 মিনিট আছে। আমি ঢুকলি এরা 3 জন জোর করে আমার সামনে দিবে। দরকার নাই, দেখি আজকে কি হয়। আমি জানলাতে দেখে আস্তে করে ব্যাগ দেয়, এই দরজার ফাঁকে থাকলাম। যেই 1 মিনিট পার হয়ে গেল, তখন আওয়ামী লীগ বলতেছে কে রে, আজকে মনে হয় হুজুর আসবি না। তাহলে আমরা 3 জন জামাত করি। তা জামাত বলতেছে ভাই আপনার দল ক্ষমতাতে আছে, তাহলে আপনি সামনে যান। আওয়ামী লীগ দিবে উল্টা বলতে পাগলা। আমি মাঝে মধ্যে ঢুকি রে, কিন্তু ওই জায়গাতে আমি জীবনেও যাইনি। তো বলতে বিএনপি ভাই তাহলে আপনি যান। বলে পাগলা হয়েছে, সে আকামত দিচ্ছি, যা তুই সা, তুই যা। আমি আওয়ামী লীগ, আমি জামাত করি। এই কিসের জামাত রে? মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 জন ভাই ভাই আমার এক কাতারে নামাজ পড়তে চাই। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, আল্লাহর ঘরের মধ্যে যেমন দলাদলি চলে না, সমস্ত মুসলমান কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। যেদিন বাংলাদেশ আল্লাহকে দিবার পারবেন, সেদিন বাংলাদেশের মধ্যেও দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কান ঠিক কিনা? রাখালকে ওমর বলতেছে যদি সত্যি দেখবার চাও, ফজরের নামাজ কোন জায়গা? সামনে কাতারে, সামনে কাতারে। মসজিদে পড়লে হবে তাই, সামনে কাতারে নামাজ আদায় করব। মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করতেছে সেই হলো হযরত ওমর। রাখাল বলতে যে ভাইজান আমি হলাম বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে তুমি বারান্দার নামাজ পড়ো, মসজিদের মধ্যে ঢোকো না কেন? বলে মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তুমি কোথায় পেলে? আত্তাকুল্লাহর ডিগ্রি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। কোন আলেম দামি না, কোন হাজি দামি না, একটা ভ্যানলার অন্তরে যদি আল্লাহর ভয় বেশি থাকে সে আল্লাহর কাছে সবচাইতে দামি। জোরে কোন কথা ঠিক কি না? আমি সিয়ারত বসে আছি, ওয়াজ করতেছি, আমি দামি না, চটত বসে যারা ওয়াজ শুনতেছেন তারাই দামি যদি আমার চাইতে আপনাদের অন্তরে আল্লাহর ভয় বেশি থাকে। জোরে কোন কথা ঠিক কি না? এ কথা কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাখাল, তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নবীর সাহাবীরা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টা কথা তোমাকে বুঝালো কে? উমরকে যদি দেখবার চাও সামনে কাতারে নামাজ পড়া লাগবে, এখন কি কইব কও? রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন এশার নামাজ পড়ে বাড়ির যাবো না কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই আর সামনে কাতার যদি না পাই, এই জন্য এশার নামাজ থাকাই আমি সামনে কাতারে ধরার একটা চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন রাখাল, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত শেষ না হদি আর 1 ওয়াক্ত, সেই ওয়াক্ত শেষ না হদি আর 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি না, বুঝতে পারছেন না? কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন কও? রাখাল কহে মূর্খ মানুষ করবারই। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দিছে যে এই লম্বা সময়ের মধ্যে তুমি দুনিয়ার কাজ কাম করবে, আলু টালু আবাদ করবে, ধান আবাদ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এইগুলা কাজ কাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, দেহের একটা ক্ষয় আছে না নাই, এই দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে তুমি যদি এশার নামাজ থেকে ফজরের নামাজ ধরবার চাও আর তোমার চোখের যদি ঘুম ধরে তখন কি করবা? রাখাল বলতে ঘুম যদি ধরি মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই কসে মসজিদের মধ্যে ঘুমাবো ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন, দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহর নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে গল্প করতেছে মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ছোটবেলায় কাঁচা পিঁয়াজ খাই মসজিদে গেছি, কুনে যে ঘুতে মেরে তার তোর মুখ পিঁয়াজ গন্ধাই রে। আর এখন মসজিদের মধ্যে পিঁয়াজ কাটা মুড়ি মাখতেছে, মনে মসজিদ তোর বাপের রান্নাঘর। কি মসজিদ তোর বাপের রান্নাঘর? মসজিদের একটা গুরুত্ব আছে না? কথা কওয়া লাগবে, গুরুত্ব আছে না নাই? রাখাল ফজরের আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে 5টা আযান দেওয়া হয় সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। সবচাইতে গুরুত্বপূর্ণ আযানের নাম কি? সবাই কন। এই যুবকেরা, মুরব্বীরা একজনও করবেন না, এই যুবকেরা ফজরের নামাজের আযানে একই শব্দ 2 বার বেশি কয়, সেই শব্দ কি? আপনারা করছেন কে? এরা 3টা পর্যন্ত ঘুম পড়ে, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে। এই শালা যুবকেরা 3টা পর্যন্ত খেলা দেখে, আর ফজরের আগে যে আযান কেবল আল্লাহ প্রতি ওরা ল্যাব দেয় মাথার উপর, ল্যাব মাথার উপর দেয়, পাও বের হয়, পাওটা না বুকের কাছে আনছে। আপনি বেড়া জানলা দিয়ে দেখবেন মনে হয় ল্যাপের মধ্যে চাউলের বস্তা ঠেকা থোসা, মাথাও নাই পাও নাই। কেরে আপনারা কি মনে করতেছেন বুড়া হলে নামাজ ধরবেন? বুড়া হলে আল্লাহ হাসরের ময়দানে বলবে তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোর বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। জোরে বলেন কত ঠিক কথা বলে?
7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? হুকুম কার? যুবকেরা শোনো, 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়লে মুনাফিক হবা। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ তোমাকে জামাতে আদায় করা লাগবে। আমি যেই বললাম লাগ, আপনার পরকা শব্দ বলবেন লাগ। এর নাম হলো শূন্যস্থান পুরা করা। এইরকম করে যদি ওয়াজ শোনেন, একটা লোকের ঘুম ধরবি না। কি আপনাকে ক্লান্ত লাগতেছে? হযরত ওমর বলে রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, বারান্দায় যারা নামাজ পড়ে এরা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, এরা আকামতের গুরুত্ব দেয়। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, বারান্দাত কারা নামাজ পড়ে? সবাই নুনলিন মুসাল্লিন। শেষে এসে আগে যাবি, শেষে এসে আগে যাবি। এরকে ধান্দাই হলো মসজিদের মধ্যে বেশি সময় দেওয়া যাবে না। এরা আগে কাতারে যাবি না তো, আগে কাতারে নামাজ পড়ে যেই পিছন দিকে তাকাছে দেখে একজন নিয়ত করছে, তো নিয়ত করছে রে আরে ওই যে বাড়াবি, ওই যে ছটফট করে 2 রাকাত নামাজ পড়া বাড়াবি। মাগরিবের ফরজ সুন্নত 2 রাকাত আছে, ওই 2 রাকাত পড়ে দেখে এরা পড়তিস কান ধরে তওবা করতিস, আর জীবনের সামনে কাতারে আসবো না, আরো আজকে ভুল করছি। আল্লাহ রাসূল বলেছেন, সামনে কাতারের খালি সওয়াব যদি আমি বলে দিতাম, সামনে কাতারে মুসল্লি আসার জন্য মারামারি শুরু করে দিত, এত সওয়াব আল্লাহ সামনে কাতারে দেবে। কন্যা সুবহানাল্লাহ। রাখাল এতদিন নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে প্রবেশ করা লাগবে, আর মসজিদের মধ্যে প্রবেশ করতে গেলে একটা দোয়া লাগে। একটা কি লাগে? এ দোয়া কি আপনারা জানেন? না না, আপনাকে কভার করছি না, দেখি তো একটা এদের হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে আছো, দেখি ময়না কত মসজিদে ঢোকার দোয়া কি কব জানেন না? আপনি ইউটিউব চালাচ্ছেন, এতদিন হলে রাখালের ওয়াজ শুনতেছেন, তাও দোয়া জানেন না ময়না? অন্য কোনো যুবককে আর প্রশ্ন করবো না। এটা আমার এই ভাই চশমা আলা ভাই, মন কষ্ট নিয়েন না, এটা দেখ কি সব যে আপনি পাবেন। আল্লাহুম্মা ফতাহলি, কোন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আচ্ছা, এই দোয়া মুখস্থ করতে কোনো মাদ্রাসা যাওয়া লাগবে? কতক্ষণ মাদ্রাসা যাওয়া লাগবে? এই শুনতে শুনতে আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে বলতে শুনিনি যে সূরা ফাতিহা মুখস্থ করার জন্য মাদ্রাসা পড়া লাগছে। এমনি 2-4 দিন নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহা মুখস্থ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে ঢোকার দোয়া, মসজিদে বাইরের দোয়া, এলা মুখস্থ করার জন্য মাদ্রাসা পড়া লাগবে। তাহলে সবাই বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল কোন পা? জোরে কোন পা? ঢোকার সময় কোন পা? বের হওয়ার সময় কোন পা? যদি কেউ, ফতোয়ার কিতাব আছে, যদি কেউ ঢোকার সময় বাম পাও দেয়, মনে ভুলে ঢুকছে, খেয়াল করেন ফট করে বাম পা দিছে, আল্লাহ রাসূল বলতেছেন যখনই মনে হবে সে বাম পায়ে ঢুকছে, তাকে আবার ব্যাক গিয়ার দেওয়া লাগবে। ধার মাথা কাট করা হবে না, ওইভাবে ব্যাক গিয়ার বোঝেন না? ওইভাবেই পিছনে আসা লাগবে। আসা আস্তাগফিরুল্লাহ পড়ে তারপরে ডান পা দিয়ে আবার দোয়া পড়ে ঢোকা লাগবে। যদি আপনি বাম পায়ে ঢুকাই যান তাহলে আপনার নামাজ মাকরু হবে। সেই জন্য আবার কি করা লাগবে? কথা কি খেয়াল করছেন? ব্যাক গিয়ারে আসা লাগবে, মুখ ঘুরে পারবেন না। ওই ব্যাক গিয়ার বোঝেন না? ব্যাক গিয়ারে আসে আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার ভুল হয়ে গেছে আল্লাহ, এই বলে আবার ডান পা দিয়ে মসজিদের মধ্যে ঢুকতে হবে। রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। এতদিন রাখাল নামাজ পড়ছে কোন জায়গায়? জোরে কোন জায়গায়? আজকে সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে বলে আল্লাহ আল্লাহ, এতদিন মনে করেছিলাম মসজিদের মধ্যে দামি দামি
কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এখন এসপি সাহেব ভিতরে ঢুকে দেখে একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরা হবে। কিন্তু এসপি সাহেব ঘাড় কাত করে পিছন দিকে তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে দরজা, চৌকিদার খুঁটি খাড়া হয়ে আছে। এসপি সাহেব ডাকতেছে আয়। চৌকিদার কয় না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি কয় কে রে পাগলা, ওটা বাইরের কথা, বাহিরে আমি এসপি তুই চৌকিদার, ভিতরে আয় ভিতরে আয়। এমন হুঙ্কার মারছে চৌকিদার ভয়ে ভিতরে এসে পিছনে খাড়া আছে। চৌকিদার কয় কে রে, এসপি কয় পিছনে থাকিস কে রে, কাতার পুরা হয়নি পাগলা, আমার কাছে দাঁড়া। তখন কই স্যার আমি কিসের চৌকিদার, তুইও তো আমিও তাই, আমার দাঁড়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলে স্যার আমার পাও ফাটা, আপনারটা তেল তেলা। এসপি বলতেছে তেল তেলা ফাটা এক হয়ে যাবি রে। মসজিদের মধ্যে এসপি চৌকিদার নাই। এক ফকির ভিক্ষা করবার গেছে বাদশাহ শাহজাহানের দরবারে। একজন মন্ত্রী বলতেছে বাদশাহ তো এখন রাজ দরবারে নাই, ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ওই ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, জানলার একটা ফাঁক দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ দুই হাত তুলে বলতেছে ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে কাঁদতেছে। ফকির মনে মনে কয় আইলাম বাদশার কাছে, কিন্তু ভিতরে ঢুকে দেখি আমিও যা বাদশাও তাই। তাহলে আসল বাদশাকে, আসল বাদশা মানুষ না, আসল বাদশা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল বাদশা হলেন আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। হাসিনা কছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমার নামাইকে আল্লাহ কয় 5 তলা তুটা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গাঁও দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 9টার সময় এই কথা কয়ে বেটা ঘুমায় গেছে। 3টার সময় একটা ভূমিকম্প, কম বোঝেন না, বিল্ডিং খালি লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে। 9টার সময় কি করছে ওটা আর মনে নেই, এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও আর পরার টাইম পায় না। আল্লাহ কয় আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। হাসিনা 41 সাল লাগলো না, 24 সালে আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামায় দিল। ধরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? সম্রাট শাহজাহান যদি আল্লাহর কাছে ফকির ফকির বলে কাঁদতে পারে, তুমি হাসিনা কি হইছ? ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের হয়ে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। আরো জোরে বলেন ক্ষমতাকার। বিশ্বাস হচ্ছে না? আপনারা যেখানে বসেছেন আল্লাহ যদি কয় উৎপাত দেব না রে, পারবেন? আজকে আমার কি হয়েছিল জানেন? 2টার সময় ডায়াবেটিস নীল হয়ে আমি ঠাস করে পড়ে গেছি রে ভাই, 2টার সময়। পরে আমার যে বক্তব্য করলো আমার নাতি মিশিংটা আমার এখান থেকে রক্ত বার করে পরীক্ষা করে দেখে ডায়াবেটিস 2, মানে নীল হয়ে যাচ্ছি আমি। সাথে সাথে চিনি, তারপর শরবত টরবত মিষ্টি সন্দেশ যা আছে এখানে মুখের মধ্যে খালি ঢুকতে দিচ্ছে সমানে। আমার মতন একটা জুয়ান তাগড়া মানুষ পড়ে গেছি ভাই, যদি এরা চিনি মিনি না ঢুকালো আল্লাহ গায়ে তোর আর ওটার ক্ষমতা নাই রে, ওটার ক্ষমতা নেই রে। আহারে আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ অহংকার কেমনে করে, কেমনে নিজে পারে না, 2 জন 3 জন ওর ধরে ধরে টেজে তুলে দেয় কোনো মতে। মাইক পাইয়া মাজা ভাঙ্গা পাগলা, তুই লিজি হেঁটে পারিস না ঠিক মতো, ক্যাঙ্গর ম্যাঙ্গর করে হাঁটিস। আর ওই মাইক পায়ে কয় খেলা হবে খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজা লাগবি রে, মাজা ছাড়া খেলা যায়? একটু মনোযোগ দেন। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, জোরে বলেন কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায়। ফজরের 2 রাকাত সুন্নত,
ফজরের 2 রাকাত ফরজের আগে, ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু সবচাইতে বেশি। যত সুন্নত 12 রাকাত সুন্নত আপনাকে পড়াই লাগবে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, আপনাকে পড়তেই হবে। তার মধ্যে হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মানে 6 রাকাত সুন্নত খালি জোহরের মধ্যে আছে। আর এই 4 ওয়াক্ত মিলে আছে 6 রাকাত। আসরের কোনো সুন্নত নাই, আছে যে এটা সামনে না পড়লে কোনো পাপ নাই। কিন্তু এই 12 রাকাত, তাহলে কয় রাকাত হলো? আমি আর একবার বলি, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এই সর্বসাকল্যে 12 রাকাত সুন্নাত। তার মধ্যে রাসূল বলেছেন ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। রাকাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আস, মনের মধ্যে বড় আশা, আজকে প্রাণ ভরে হযরত ওমর দেখমু রে, সারা জীবনের সাধনা। রাখাল যেখানে বসে আছে, একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে না, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুড়ি ফাইলা দিয়ে পকেটের মধ্যে কেন তুললেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা ফাতেমা শুধু চুরি না, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব। ও ফাতেমা একদিন তোমার কানের দুল পরায় দিব, একদিন তোমার গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজা চলবে। শুধুমাত্র একজনকে খুশি করতে হবে, সেটা হলো তার স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও বাবারে, বাড়ির যখন থাকে যেমন তেমন কাপড়, আর কোন জায়গায় যখন যায়, ও বাবা রে, একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। শোনেন মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায় দেখে ফাতেমা ঘরত নাই। তাকায় দেখে ডান সাইডে হাসান ঘুম পাড়তেছে। হাসান ঘুম পাড়তেছে, আলী আছে, ফাতেমা নাই। এখন গভীর রাত্রে বউ যদি ঘরত না থাকে, যত বড়ই হুজুর হোক, মনের মধ্যে কিছু একটা হবে না? হযরত আলী হুজুর হিসাবে বড় না ছোট? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন, আমার পরে এই পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন হযরত আলী, কারণ আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় আলেম হযরত আলী দরজার দাঁড়াইলেন। দরজার ডানায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হলো, ক্যারে আমরা বাপ বেটা ঘুমের মধ্যে আছি, আর একে মাও এই গভীর রাত্রে কালো চাদর মাথায় দিয়ে কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে হাঁটতেছে। ফাতেমা একটা বারও পিছন দিকে তাকাচ্ছে না, কোনো দিকে তাকাচ্ছে না, খালি সোজা দৌড়াই। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় আছে, ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে গেল। হযরত আলী একটু দূর থেকে তাকায় দেখে কি করে। ফাতেমা করুণ স্বরে ডাকতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো, আমি আপনার কাছে আসতাম না বাবা। আমার মা নাই বলে আমি আপনার কাছে আইছি। আমার আরো অনেক মা আছে, আয়েশা আছে, সালমা আছে, ওদের কাছে বলে আমার কাম হবে না বাবা, তাই আপনার দরজায় আইছি। মেহেরবানি করে আপনি যদি একটু ঘরের দরজা খোলেন বাবা, মেহেরবানি করে যদি একটু ঘরের দরজা খোলেন। আলী দূর থেকে তাকায় দেখে
কিছুক্ষণ পরে নবী ঘরের দরজা খুলে দিল। ফাতেমা যেই মাত্র ঘর দিয়া নবীর ঘরের মধ্যে ঢুকলো, আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাইয়া দিস, জানলার কাছে কানটা লাগাই দিয়েছে। দেখি বাপ বেটি কি গল্প করে, হয়তো আমার বিরুদ্ধে মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে, এই গভীর রাত্রে আইসে হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবে, এই শোনার জন্য কানটা জানলার কাছে লাগাই দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী চুপ করছে, কে রে? আমি জানলার কাছে। এটা নবী কেমনে জানলো? নবী না, নবী খালি সামনে দেখে না, আল্লাহ নবীকে এমন যোগ্যতা দিছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে এই ইলমটা পাবেন, এই নূর পাবেন, ইলমে লাদুন্নি পাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওলি ছাড়া ওই লাগামহীন ঘোড়া, লাগামহীন ঘোড়া যেমন ইচ্ছা মতো চলে, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী জানলার কাছে দাঁড়ায় কানটা লাগায় শুনতেছে, দেখি কি হয়। এবার ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলীর সঙ্গে আসে নাই, আপনার জামাই আলী আমার সঙ্গে আসে নাই, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আপনার জামাই আলীও ঘুম পাড়তেছে, এই সুযোগে আমি একটু আপনার কাছে আইছি বাবা, আপনি একটু ঘরে বাতি জ্বালান, আপনি একটু ঘরে বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, তুই কি বলবার চাস তাড়াতাড়ি বল। ফাতেমা বলছে, বাবা এতদিন বলেছি কিন্তু কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, আপনাকে একটু দেখাবার চাই, কারণ বহুদিন বলেছি বলে কোনো কাম হয় নাই, একটু দেখাবার চাই। যেই মাত্র রাসূল ঘরে বাতি জ্বলাইছে, এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায়া দিস। এটা নেওয়ার জন্যে না, এটা দেখানোর জন্য। দুইটা হাত এইভাবে বাড়ায়া দিস। আল্লাহ নবী তাকে দেখে দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আগামীকাল সকালবেলা হাসান হোসেন খাবার চাবে, আমার স্বামী হাসান হোসেন বাপকে খাবার দেওয়া লাগবে, কিন্তু আপনি বলেন বাবা এ হাত দেখে আর জাঁতা ঘুরাই যাবে, জাঁতা ঘুরাইতে গেলে হাতে রক্ত দিয়া রক্ত ভিজে যাবে বাবা। এই গভীর রাত্রে আপনার কাছে আইসি বাবা, মেহেরবানি করে অন্তত 3টা দিন আমি জাঁতা ঘুরাবার পারবো না, আমি জব গোমেরাটা পিষতে পারবো না, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা। বাবা একটু মেহেরবানি করেন, আমার হাতের দিকে তাকান। আল্লাহ রাসূল ফাতেমার হাতের দিকে তাকায় ঘরের কোণার মধ্যে গিয়া বলে, আল্লাহ আপনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আপনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কিন্তু আল্লাহ কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আপনি সেগুলো ঘটকালি করেন নাই। এমন একটা গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলো, আমার মেয়ে আজকে গোস্তওয়ালা হাত আমার সামনে নিয়ে আইছে। আল্লাহ আজকে আমার মেয়ের ঘরে খাবার নেই, এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি ঘটকালি করলে আমার কলিজা টুকরা ফাতেমার জীবনে শান্তি নেই। এই কথা যে মাত্র নবী কইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলে, বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আল্লাহর পর আমার হাসান হোসেনের বাপি হলো আমার চাইতে সব চাইতে দামি বাবা। আপনি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন আমি এই হাত দিয়ে জাঁতা ঘুরাইব, এই হাত দিয়ে আমি
জমির গম আটা করবো, আমি আপনার কাছে কিছু চাই না বাবা। আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আপনার কাছে আমার কিছুই চাওয়ার নাই। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বলে, আল্লাহ এই ফাতেমা কে গো আল্লাহ, এই ফাতেমা কে? আল্লাহ বলে, হাবিব এই ফাতেমা হলো সাইয়্যিদুশ শাবাবে, এই ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জহরা সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত, ফাতেমাতুজ জহরা। এই ফাতেমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাইছি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী যদি তার মেয়েকে এরকম শিক্ষা দেয়, আর আপনার মেয়ে হাইল পরে গোটা পাড়া ঘুরতেছে কিলকিল করে, কত যুবক তার চেহারা দিকে নষ্ট হচ্ছে। আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওসমান গনি রাখালকে বললেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান, আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, আমার নিয়ত হলো দেখার জন্য আসছি। আমি বারান্দার নামাজ পড়ি, দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে দেখার জন্য আসছি। দেখা হলেই চলে যাবো ভাই, আর কোনোদিন কষ্ট করে এই সামনে কাতারে আসবো না। বারান্দা থাকলে তো দেখা যায় না, এই জন্য আমি দেখার জন্য সামনে কাতারে যাচ্ছি। দেখা আজকে হয়ে গেলেই আমি আর আসবো না। ওসমান গনি বলতেছে, আজকে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগলা নাকি, আমার চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে আমার সামনে থাকবি আর আমি দেখবো না? ওসমান গনি বলে, ভাইজান তোমার চোখের পাওয়ার ভালো, সেজন্য তুমি দেখতে পাবা, কিন্তু আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি, এখন পর্যন্ত আমার ভাগ্যের দেখা হয়নি ভাই। কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে এসে যায়। ধরে কেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নামাজ পড়ি, কার সামনে পড়ি? আরো জোরে কর না কেন, কার সামনে? কার ঘরে? আল্লাহর ঘরে। ডিসির ঘরে ডিসি থাকে, এমপির ঘরে এমপি থাকে, আল্লাহর ঘরে আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। ওসমান গনি যেই বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে দেখতেছি, এখন পর্যন্ত দেখতে পারিনি। রাখাল বলতেছে, আমার মনে হয় তোমার চোখে সমস্যা আছে, তুমি একটা কাম করো, আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখাই দেব। যেই বলছে তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখাই দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনিকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর মার্কা সিল মারো। এই সিল মারার কথা বলি, আর ঠিক করছেন না, আর ঠিক নাই। কথা আমার এলাকায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক পাকা মার্কা দাঁড়াচ্ছে। ধরেন কি মার্কা? তাই একজনকে বললাম, কে রে ভাই, পাকা মার্কার খবর কি? বলে, হুজুর আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেখিনি। ওই কোনোদিন নামাজ কাজা করছে আমার জীবনের। বাড়ির পাশের লোক বলতেছে, হুজুর যেদিন থেকে দাড়ি উঠছে সেদিন থেকে দাড়ি থছে, ওই দাড়িতে কোনোদিন খুন লাগায়নি। হুজুর ওই কোনোদিনও শার্ট পাঞ্জাবি গাওয়াত দেয়নি, সবসময় জুব্বা গাওয়াত দেওয়া থাকে। আচ্ছা, কারোর দোকানের বাকি না, কোনো দোকান কোনো বাকি থাকে না, দরকার না খায় থাকে, কিন্তু কারোর কাছে কোনো বাকি নেই, কারোর সাথে কোনো ফল চাতুরি নেই। তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ। বারে ভোটের দিনে যখন ভোট গোনা হলো, গোটাল ইউনিয়ন মিলা পাশে 227টা। এ ভালো মানুষ ভোট পাচ্ছে কয়টা? তবে হুজুর কোনো কেরে হুজুর, আমরা এই গোটাল ইউনিয়ন মিলে হুজুরই আছি কমপক্ষে 1100-1200।
তাহলে 207 ভোট পেল, তার মানে তখন বলছে যে হুজুর ভালো মানুষও আর কেউ ভোট দেয় না। কি হাসতেছেন? কোরআনে খালি ওয়াজ শুনবেন, খালি কোরআনে ওয়াজ শুনবেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে আমাদের জীবনে দেখার নিয়ত করা লাগবে। জোরে কর কথা ঠিক। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আকামত দেওয়া শুরু করছে। এই ছেলে ফেলে করে দৌড়ায়, এরা কোন এই কিসে ছোট বাচ্চা? 7 বছর থেকে তালিম দেওয়া লাগে পাগলা, 7 বছর ঘাট ধরে বসান লাগবে। হ্যাঁ খোঁজলে দেখেন, ওই দৌড়াদৌড়ি করার কারণ হলো ওই সিজার করা। সিজার করা বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের আগে ওকে জন্ম হবে 2 দিন পর নর্মালে, কিন্তু আর মাও খারাপ। আপনারা এই যে কয়টার উপর দেখতেছেন, যে কয়টা আমরা উপর বসে আছি, একটাও সিজার করা লাগে কোন? তো আমরা সিজার করা তো তাহলে আগেকার মায়ের আমরা গল্প শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই বেতন কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মোরা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমার দাদি আমার কইছে, ভাই তুই যখন জন্ম নিলি রে, তোর টাইমে বার করতে করতে তোর মাথা লম্বা হয়ে গেছে, মানে আমার বার করে মাথা হতো লম্বা, পরে থাবে 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 আমার মাথা গোল করছে, তাও আমার মা স্বীকার করেনি রে। আরে এখন স্বামী কয় তুমি চিন্তা করো না, চলো। এখন ডাক্তার পরীক্ষা করে দেখে যে আরো 3 দিন পর বাচ্চা নর্মালি এমনি হইবে, কিন্তু আমার কাছে জানা আছে টাকা লাগবে, হচ্ছে বাচ্চা হবি কিন্তু একটু কাট হয়ে আছে, একটু কাট না হয় বলবে পানি শুকে গেছে, পানি শুকে গেছে, সিজার করাই ভালো। এখন পেট কেটে দেখে ওর ঘুমই ভাঙেনি, দেখছেন? মানে 2 দিন পর নর্মালি হবি, তার আগে যে পেট কাটছে, পেট কেটে ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার কয় রে ই তো জেতা আছে ধক ধক করে, কিন্তু তো ঘুম ভাঙেনি। তখন পেটের মধ্যে বার করে পাও ধরে, দেখে আমাদের খেয়াল করে পাও ধরে একটা ঘুরে নি দেয়, ওই ঘুরে নিতে ওই বাচ্চা ভয় ভয় খাওয়া খাচ্ছে। ওই দুনিয়াতে আসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা দেখতে না, এই মালগুলো সিজার করায় লাভ লাভ